যে ছাত্রটি চায় যে সে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করতে চায় বা রাজনীতি চায় না, সেই কোনো না কোনো গোপন ছাত্র সংগঠনের সাথে রাজনীতি যুক্ত আছে। একটা সংগঠন এবং একটা সংগঠনের নেতাকর্মী আমরা দেখছি যারা গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করতে চায় এবং প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা ডাকসু ছাত্র সংসদ চালুক আমরা চাই। আমরা সবসময় ক্যাম্পাসগুলোতে সুন্দর রাজনীতি করতে চাই। রাজনীতি একজন নাগরিকের অধিকার, এই অধিকারটা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। যদি কেউ একজন রাজনীতি করতে না চায় সেটাও তার ব্যক্তিগত ইচ্ছা। তো আমি যদি রাজনীতি করতে চাই তাহলে সেই অধিকারটাও মনে করি যে আমি চাইতে পারি, বা এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাকে দেওয়া উচিত। তো আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের একটা শ্রেণী ইদানিং চাচ্ছে যে রাজনীতি না করার জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাইরের যে ক্যাম্পাসগুলো আছে রাজনীতি তারা বন্ধ করতে চায়। কিন্তু আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে ছাত্রটি চায় যে সে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করতে চায় বা রাজনীতি চায় না, সেই কোনো না কোনো গোপন ছাত্র সংগঠনের সাথে রাজনীতি যুক্ত আছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় 30 থেকে 35 হাজার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ভিসি প্রক্টরের সাথে যে 200-300 জন শিক্ষার্থী গিয়ে ভিসি এবং প্রক্টরকে বন্দি করে যে তারা একটা জবানবন্দি নিয়েছে যে বিশ্ববিদ্যালয় রাজনীতি বন্ধ করতে হবে। আমরা মনে করি এইরকম সিদ্ধান্তটা মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও ভাবার দরকার ছিল। যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে রাজনীতি করছে তাদের সবার সাথে পরিবেশ পরিষদে মিটিং কল করে সবার সাথে বসে একটা সিদ্ধান্ত আসার দরকার ছিল। তা না হলে তো আরও 500 স্টুডেন্ট যায় আর একটা দাবি করবে, আরেকদিন আরও 500 স্টুডেন্ট দাবি করবে। এই দাবিতে বারবার তো দাবি করলে, এরকম দাবি করলে তো আসলে কয়টা দাবি আপনি মানবেন? আমরা মনে করি যে আমরা সবসময় ক্যাম্পাসগুলোতে সুন্দর রাজনীতি করতে চাই। বিগত দিনে হয়তো সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা যে ভয়ের যে রাজনীতি সংস্কৃতি, যে সংগঠন পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা সৃষ্টি করেছে। কিন্তু আমরা 5 তারিখের পর থেকে কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা বলছি যে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করব। প্রত্যেকটি শিক্ষার্থী তার যাতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ থাকে সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমরা নিতে চাই। আমরা কিন্তু 3 তারিখে শাহবাগে আমরা সমাবেশ করে আমাদের 9 দফা আমরা কিন্তু লিখিত প্রস্তাবনা দিয়েছি যে আগামীতে ছাত্র রাজনীতি করার জন্য ছাত্রদল কি ক্যাম্পাসগুলোতে কেমন রাজনীতি করতে চায়। আমাদের কিন্তু সব কিছু সুস্পষ্টভাবে এবং আমরা কিন্তু সব কিছু বলছি জাতির সামনে, ক্যাম্পাসের সামনে, শিক্ষার্থীদের সামনে যে আমরা আগামী দিনগুলোতে কেমন রাজনীতি করতে চাই, ক্যাম্পাসগুলোতে কেমন রাজনীতি করতে চাই, সব কিছু কিন্তু আমাদের সুস্পষ্ট। কিন্তু একটা সংগঠন এবং একটা সংগঠনের নেতাকর্মী আমরা দেখছি যারা গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করতে চায়। যদি ক্যাম্পাসগুলোতে ওপেন রাজনীতি বন্ধ থাকে তাহলে গোপন রাজনীতি করার সুবিধা হয়। তারাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভিন্ন ক্যাম্পাসে মব সৃষ্টি করে আই হেট পলিটিক্স যে পার্টিটা আছে বা রাজনীতি বন্ধ করার যে মনটা, তারাই এইগুলোর ইন্ধন দিচ্ছে এবং তারাই সংঘবদ্ধভাবে এই কাজগুলো সাধারণ শিক্ষার্থী সেজে করছে। আমরা এইটা অনেকভাবে আমরা সাংগঠনিকভাবে খোঁজখবর নিয়ে আমরা এই তথ্যগুলো পাচ্ছি। ব্যাপকভাবে প্রচলিত হওয়ার কারণ আছে। আপনি দেখবেন যে যারা অন্য সংগঠনের সাথে রাজনীতি করতো তারা এখন পদ পদবি থাকার সত্ত্বেও, অনেক প্রমাণ থাকার সত্ত্বেও তারা কিন্তু বলছেন যে তারা এই আদর্শে বিশ্বাস করতেন না, তারা অন্য সংগঠনের রাজনীতি করতেন। মানে অন্য সংগঠনের আশ্রয় প্রশ্রয় থেকে অন্য আদর্শ ধারণ করে তারা রাজনীতি করতো। এটাকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছেন এবং তারা এদেরকে গুপ্ত সংগঠন হিসেবে অলরেডি আখ্যায়িত করেছেন এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই গুপ্ত রাজনীতি কিন্তু অবসান চায়। যদি কেউ রাজনীতি করতে চায় সুন্দরভাবে, তার কমিটি প্রকাশিত করে তার যে আদর্শ আছে সেই আদর্শ প্রচার করে রাজনীতি করুন। তার জন্য আমাদের সবসময় অভিনন্দন থাকবে, শুভকামনা থাকবে। কিন্তু আপনি একটা আদর্শ ধারণ করবেন, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, ওপেন কাজ করেন, কিন্তু গোপনে কাজ করবেন কি জন্য? আর যারা ওপেন কাজ করছে এই গোপন সংগঠনগুলো তাদের ওপেন কাজ করা বন্ধ করার জন্যই তারা এই রাজনীতি বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দিকে তারা প্রত্যেকটি ক্যাম্পাসেই ঝামেলা করছে। এর আগে আমাদের খুলনাতে ঝামেলা করছে, এর আগে আমাদের চুয়েটে ঝামেলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। এবং তাদের দেখবেন যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তারা স্লোগানগুলো দিচ্ছেন, যেগুলো উদ্দেশ্যপ্রণোদিত হবে। রাজনৈতিক মানে সম্মানীয় ব্যক্তিবর্গের নামও তারা স্লোগান দিচ্ছেন, যারা বাংলাদেশকে লিড করতে চায় এমন নেতৃবৃন্দ নিয়েও কিন্তু তারা বাজে মন্তব্য করছেন। আমরা মনে করি তারা এটা রাজনৈতিক দন্যতার পরিচয় দিচ্ছে। ডাকসুতে আমরা সর্বশেষ যে 90-এর ডাকসু হয়েছিল, সেই ডাকসুতে কিন্তু ছাত্রদল প্যানেল সহকারে জয়লাভ করেছিল। ডাকসু মানেই কিন্তু ছাত্রদল বলে সবাই এখন জানে। আমরা ডাকসুকে সবসময় অভিনন্দন জানাই এবং আমরা 3 তারিখে শাহবাগ থেকে লিখিত আকারে প্রত্যেকটি ক্যাম্পাসে
ছাত্র সংসদ চালু করার জন্য ছাত্রদলের ভূমিকা থাকবে, আমরা সেই লিখিত প্রস্তাবনা দিয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এবং প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা ডাকসু ছাত্র সংসদ চালু হোক আমরা চাই। সাথে সাথে আমরা এই বিষয়টা আরও একটু বলতে চাই যে বিগত ফ্যাসিস্ট আমলে যারা স্বৈরাচারের দোসর ছিল, যে শিক্ষকরা, তারা কিন্তু এখনও আমরা দেখি নাই কোনো ক্যাম্পাসে। শুধুমাত্র কলিমুল্লাহকে দেখলাম যে রংপুর বিশ্ববিদ্যালয় ভিসে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো শিক্ষক এবং কর্মকর্তাকে আমরা দেখি নাই যারা 3 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে তাদের মতামত জানিয়েছিল, সেই শিক্ষকরাও কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আছেন, এবং তারাই বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্নভাবে এই যে স্বৈরাচারের দোসররা যারা যে দপ্তরে আছে, বাংলাদেশটাকে কিন্তু একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা গোপনে কাজ করে যাচ্ছে। আমরা দেখবেন যে গেরিলা প্রশিক্ষণের জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের মদতদাতারা। তো আমরা মনে করি প্রত্যেকটি ক্যাম্পাসে ডাকসু চালু হওয়ার আগে বা ছাত্র সংসদ নির্বাচন চালু হওয়ার আগে এই স্বৈরাচারের দোসর যারা ছিল তাদেরকে মানে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারপরে ক্যাম্পাসের সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে এসেই ছাত্র সংসদগুলো নির্বাচিত করলে এটা আরও বেশি কার্যকারিতা পাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।